বাগেরহাটের ফকিরহাটে বৃত্তি প্রদান অনুষ্ঠান 2025-26 অনুষ্ঠিত হয়েছে। 10 নভেম্বর সোমবার বেলা 11টায় ফকিরহাট কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে সাবেক ইলেকশন কমিশনার মরহুম সৈয়দ গোলাম মাহবুব আলীর পরিবারের উদ্যোগে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় 8 টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং আমির হামজা মাদ্রাসা থেকে মোট 92 জন মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে 4,70,000 টাকা বৃত্তি প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা আনোয়ারা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। সম্মানিত অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র সংসদের প্রাক্তন সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা, ফকিরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মুস্তফা, 8 টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য সৈয়দ আবুল বশর, বিশিষ্ট সমাজসেবক মীর রফিকুল ইসলাম বিলু, ওল্ড ঢাকা ইউথ ফ্রম এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হুসাইন, সহসভাপতি ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপ্লব হোসেন, ব্যাংকার ALM বদিউজ্জামান, বাংলাদেশ সেতু বিভাগের উপপরিচালক সৈয়দ মারুফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ হারুনর রশিদ, 8 টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ তানভীর ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা, বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, সৈয়দ গোলাম মাহবুব আলী তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রথম বাঙালি নির্বাচন কমিশন ছিলেন। খুলনা বিভাগের এই কৃতি সন্তানের জন্ম ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামে। মাহবুব আলী 1948 সালে পাকিস্তানের নির্বাচন কমিশনে যোগদান করার পর 1971 সাল পর্যন্ত অর্থাৎ আমৃত্যু তিনি এদেশের জন্য এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন, যেটা এই প্রজন্মের কাছে অজানা এক ইতিহাস। এই ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এখন যেন এক সময়ের দাবি। প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পর আর কিছু বক্তব্য থাকে না আসলে, তারপর আমাকে যেহেতু বলতে বলা হচ্ছে, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন, আজকের এই অনুষ্ঠানের কৃতি ছাত্রছাত্রী, প্রতিষ্ঠানের কৃতি ছাত্রছাত্রী সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা এমন একটা অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছি যেটা অত্যন্ত মহৎ একটা অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়ার জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা উচিত, তেমনি একটি উদ্যোগ আমাদের এই আজকের এই প্রধান অতিথি নিয়েছেন। তিনি অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছেন এই ছাত্রদের জন্য, এই শিক্ষা, বিশেষ করে ফকিরহাটের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কাজ করছেন। আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি এনার পদ অনুসরণ করে আরো যারা আছেন, এখানে যারা বিত্তশালী আছেন, যারা এখানে অনেক লোকই আমি জানি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, শিক্ষা ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছেন, তারাও পাশাপাশি আমাদের এই আজকের প্রধান অতিথিকে অনুসরণ করে এই ধরনের কর্মকাণ্ডে এগিয়ে আসবেন। যারা মেধাবী আছে তাদের জন্য তো অবশ্যই, পাশাপাশি অনেকে দেখা যাচ্ছে আর্থিক অভাব অনটনের কারণে শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়ছে, সেই ধরনের যারা আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকেও আর্থিক অনুদান দিয়ে তারা যাতে শিক্ষা ব্যবস্থায় মূলধারা ফিরে আসতে পারে, এভাবে যাতে ফকিরহাট আরো এগিয়ে যেতে পারে, এই ব্যাপারে সকলে উদ্যোগ নেবেন। আমি এই বলে আমার সকলকে ধন্যবাদ জানিয়ে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার আব্বা জানেন যে ইলেকশন কমিশনার ছিলেন। আমরা সবাই প্রচার বিমুখ, আমরা প্রচার করতে চাই না। তো আমাকে গতবার গোরা ভাই এসেছিলেন, মনের সঙ্গে আরো কয়েকজন এসেছিলেন, তারা আমাদের সম্বন্ধে জানতে চাচ্ছিলেন এবং তারা চাচ্ছিলেন যে আমাদের পারিবারিক সম্বন্ধে কিছু তাদের জানার ইচ্ছা। তো এত বছর ধরে তারা হয়তো অনেক কিছু জানেন না। আমার আব্বা কিন্তু এই গ্রামেরই এবং বাহিরদের থেকে উনি ম্যাট্রিক পাস করছেন, তারপরে এখানে ইতিহাস তার আছেই।
তো আমি প্রতি বছর আসার চেষ্টা করি, বা আমি যদি আসতে নাও পারি আমি অন্যদের মাধ্যমে আমি এটা চালিয়ে যাচ্ছি গত 5 বছর থেকে। তো আপনারা সাহায্য করবেন, সবাই যদি সাহায্য করেন, আমাদের বাচ্চাদেরকে উৎসাহ দেন, তাহলে আমার মনে হয় যে এরা অনেক ভালো করতে পারবে। উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আমাদের নরওয়াজ ভাইয়ের যে ফ্যামিলি, ওনারা শুরু লগ্ন থেকে আপনার 70-এর নির্বাচনে ওনার ফাদার ছিলেন নির্বাচন কমিশনার, এবং প্রথম থেকে কিন্তু ওনারা প্রচার বিমুখী, ওনারা প্রচারে যেতেন না। আজকে আমরা আসলে আপনাদের সামনে আসি সাংবাদিক ভাইদের সামনে, কারণ আমরা প্রচার না করলে প্রসার হবে না। আমরা চাই আসলে কোয়ান্টিটি বাড়ুক, সবাই জানো, একজন একজনকে জানালে কিন্তু আরেকজনের অনুপ্রেরণা জাগে। তো এইভাবে যদি সমাজের সমস্ত লোকজন যদি এগিয়ে আসে, এই কারণে কিন্তু আমরা অনেক কষ্টে রিকোয়েস্ট করে আমাদের নরওয়াজ ভাইকে এবং ওনাদের ফ্যামিলিকে যে আপনারা একটু প্রচারের সামনে আসুন, আমরা কথাবার্তা বলি। আপনাদের দেখা দেখি অনেকে আগে আসবে, অনেকেই মনে করেন সহযোগিতা করবে। আর অনেক ফ্যামিলি আছে আপনার প্রকাশ করে না, আসলে প্রচারই প্রসার। প্রচার যদি আপনারা আপনাদের লেখনির মাধ্যমে, আপনাদের হাতের লেখনির কিন্তু অনেক জোর, আপনারা যদি প্রচারটা যদি সুন্দর মতো করেন, আরো অনেকে দেখবে। এতে আমাদের শিক্ষার্থী সমাজমূলক যে অনুষ্ঠানগুলি আছে এগুলি কিন্তু আসলে অনেক অনেক ভাবে মনে করেন যে আপনার অগ্রসর হবে। যেমন করোনাকালীন সময় আমাদের নরওয়াজ ভাইয়ের ফ্যামিলি কিন্তু এই অত্র বাগেরহাটে প্রতিটা ফ্যামিলির জন্য 45 কেজি ওজনের একটা মানে করোনাকালীন খাদ্য সরবরাহ করছে। তখন যদি এটা যদি প্রচার করা হইতো তাহলে কিন্তু অনেক বিত্তবানরা কিন্তু এগিয়ে আসতো, এবং ফকিরহাটের যারা নিম্নবিত্ত ছিল তারা সুবিধা পেত। উনি ওনার পিতার স্মরণে এই যে আয়োজন করলেন, এটা হচ্ছে গুণীজনদের শিক্ষার প্রতি যে অনুরাগ, শিক্ষার প্রতি যে আগ্রহ, এর থেকেই কিন্তু উনি এই আয়োজন করেছেন। কারণ ওনার পিতা একজন বরেণ্য ব্যক্তি ছিলেন, উচ্চশিক্ষিত ব্যক্তি ছিলেন। ওনারা 4 ভাই, ওনারা উচ্চশিক্ষিত। শিক্ষার প্রতি ওনাদের যে অনুরাগ, এবং শিক্ষা ছাড়া একটা জাতি এগিয়ে যেতে পারে না, এই মহৎ উদ্দেশ্য যে ওনাদের জেনারেশন অনেক দূর এগিয়ে গেছে, ওনার এলাকার নতুন যে জেনারেশন, এই জেনারেশন আগামীতে আরো সামনের দিকে এগিয়ে যাক, এই উদ্দেশ্য নিয়ে উনি এখানে আসছেন। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।